নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা লাশ দেখতেছিল, ইহুদির লাশ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ওগো নবী, আপনার চোখে পানি আসছে, আপনার চোখে কেন পানি? সে তো একটা ইহুদি। নবীজি আবার সাহাবায়ে কেরামকে বলতেছে, সে একটা ইহুদি হলো, সে তো আমার একটা উম্মত, আর আমি দুনিয়াতে জীবিত থাকতে আমার একটা উম্মত কিভাবে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে, আর আমি নবী হয়ে এটা কিভাবে সহ্য করব? কারণ তিনি তো রহমাতুল লিল আলামিন, তিনি তো বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ হয়েছেন। এই জন্য তিনি একটা ইহুদির লাশ দেখে কাঁদতেছিল। তিনি ইহুদির লাশ দেখে কাঁদার একমাত্র কারণ ছিল তিনার তো উম্মত একটা, আর নবী দুনিয়াতে জীবিত থাকতে নবীর একটা উম্মত কিভাবে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে, নবী এই পেরেশানিতে কাঁদতেছিল। দেখেন নবীর ফিকির কেমন ছিল, নবীদের চিন্তা কেমন ছিল, নবীদের গুণ কেমন ছিল। নবী একটা উম্মতের জন্য কেঁদেছে, একটা ইহুদি উম্মতের জন্য কেঁদেছে। আমরা নবীদের গুণের সাথে আমাদের গুণগুলোকে মিলাইতে পারতেছি না, নবীদের সিফাতের সাথে আমাদের সিফাতগুলোকে মিলাইতে পারতেছি না। যদি আমরা নবীদের সিফাতের সাথে আমরা সিফাতগুলোকে মিলাইতে পারতাম, নবীদের গুণের সাথে যদি আমরা আমাদের গুণগুলোকে মিলাইতে পারতাম, নবীর সাহাবায়ে কেরামের গুণের সাথে যদি আমরা আমাদের গুণগুলোকে মিলাইতে পারতাম, তাহলে আমরা জীবনের মধ্যে চূড়ান্ত সফলতায় পৌঁছে পাতাম। নবীর সাহাবায়ে কেরামের গুণ কেমন ছিল? তারা ঈমানের উপর দৃঢ়ভাবে অটল ছিল। কোনো দুঃখ দুর্দশা তাদেরকে ঈমান থেকে বিচ্যুত করতে পারে নাই। নবীর এক সাহাবী ছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তিনার মনিব তিনাকে প্রতিদিনই প্রহার করত আর বলতো, তুমি ইসলাম ধর্ম পরিত্যাগ করো, তুমি মুহাম্মদকে পরিত্যাগ করো, তুমি রাসূলকে পরিত্যাগ করো, তুমি তাওহীদের কালিমা বুক থেকে ছেড়ে দাও, তুমি মুহাম্মদকে পরিত্যাগ করো, তুমি রাসূলকে পরিত্যাগ করো। কারণ তুমি যদি রাসূলকে পরিত্যাগ না করো, মুহাম্মদকে পরিত্যাগ না করো, ওরে খাব্বাব, তোমাকে আমি প্রতিনিয়ত প্রহার করে যাব। এক পর্যায়ে তাকে যতই প্রহার করতেছিল, তার ঈমানের তৃপ্তি, তার ঈমানের মজা, তার ঈমানের বহন তার দিলের মধ্যে বেড়েই চলছিল। কোনো প্রহার তাকে ঈমান থেকে বিরত করতেছিল না। তাকে সে যতই প্রহার করছিল, আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলে দিয়েছিল, ওরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনিবকে বলতেছিল, ওরে মনিব, তুমি শুনে রাখো, এ তো দুনিয়ার একটা সামান্য শাস্তি, এই শাস্তি জাহান্নামের শাস্তির তুলনায় অতি এক স্বল্প শাস্তি। আমি এই শাস্তি, এই জাহান্নামের মোকাবেলায় এই শাস্তিকে আমি সহ্য করতেছি, কারণ জাহান্নামের আগুনের শাস্তি আমি সহ্য করতে পারবো না। ওই শাস্তি তো বড় বড় ভয়ানক শাস্তি, ওই শাস্তি আমার মতো খাব্বাবের ধারা সম্ভব না। আর আল্লাহ কি বলতেছে, ও আল্লাহ, তুমি আমাকে এই শাস্তির মোকাবেলায় তুমি আমাকে কবুল করে নিও মাওলা, মাওলা তুমি আমাকে এই শাস্তির মোকাবেলায় কবুল করে নিও। জাহান্নামের কঠিন শাস্তি আমি সহ্য করতে পারবো না। এভাবে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যতবারে সে প্রহার করতেছিল, ততবারে সে আল্লাহর দিকে কেঁদে কেঁদে বলতেছিল, ওগো প্রভু গো, দুনিয়ার একটা সামান্য শাস্তি প্রভু, এই দুনিয়ার সামান্য শাস্তির মোকাবেলায় তুমি আমাকে কবুল করে নিও মাওলা। আমি জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। তারপরেও তিনি ঈমান থেকে বিচ্যুত হয় নাই, তিনি ঈমানের উপর দৃঢ়ভাবে অটল ছিল। তিনি যত প্রকার প্রহার তাকে করেছিল, কোনো প্রহারে তাকে ঈমান থেকে দূরে সরাতে পারে নাই। কিন্তু আপনার আর আমার জীবনে এরকম অবস্থা হয়েছে, আমরা অর্থের পিছনে পড়ে বা কারো কথার মাধ্যমে ঈমান থেকে বিরক্ত হয়ে যাচ্ছি, ঈমান থেকে দূরে সরে যাচ্ছি, ঈমানের উপর আমরা দৃঢ়ভাবে অটল নাই, যার কারণে আমাদের জীবনের মধ্যে দুর্দশা বিপর্যস্ততা শুধু লেগেই রয়েছে, বিপদ আপদ আমাদের জীবনে লেগেই রয়েছে। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওরে খাব্বাব, শুনেছি তুমি নাকি ইসলামের জন্য অনেক কিছু ত্যাগ করেছো, অনেক কিছু বিসর্জন দিয়েছো, তো আমাকে দেখাও তুমি ইসলামের জন্য কি বিসর্জন দিয়েছো, ইসলামের জন্য তুমি কি ত্যাগ করেছো। তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথার উত্তর না দিয়ে পিছন থেকে জামাতা উত্তোলন করলেন, জামাতা উঠালেন। জামাটা উঠানোর পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছনে দেখেন তার হাড়গুলো ছাড়া গোস্ত নাই, সমস্ত গোস্ত ওই মনিব তাকে প্রহার করে দূরে সরে দিয়েছে এবং মক্কার উত্তপ্ত বালুর মধ্যে টেনে হেঁচড়ে তাকে ওই গোস্তগুলো তার শরীর থেকে পৃথক করে দিয়েছে, শুধু তার পিছনে হাড়গুলো রয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই অবস্থা দেখে কাঁদতেছে আর বলতেছে, ওরে খাব্বাব, তুমি তোমার জামাটা নামিয়ে পেলো, আমি আর সহ্য করতে পারতেছি না,
তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই প্রভুর কাছে দোয়া করে দিয়েছিলেন, ওগো প্রভু তুমি তোমার এই পাগল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমার জন্য তুমি কবুল করে নাও। দেখেন সাহাবায়ে কেরাম তাদের উপর ঈমানের এত কঠিন পরীক্ষা ছিল, তারা ঈমানের জন্য নিজেকে বিসর্জন দিতে, তারা ঈমানের জন্য সর্ব উজাড় করে দিয়েছে। কেউ বা নিজের সন্তানকে, কেউ বা তার বিবাহিত স্ত্রীকে, সকল কিছুর উপরে তারা প্রাধান্য দিয়েছে ঈমানকে। কারণ তারা জানতো যদি তারা ঈমানের উপর অটল দেখতে পারে, ঈমানের উপর অটল থেকে মৃত্যুবরণ করতে পারে, তাহলে তাদের জন্য দুনিয়াতেও শান্তি আর ওই পরকাল আখিরাতেও তাদের জন্য শান্তি। এভাবে নবীর এক সাহাবা ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তিনার মা তিনাকে বলেছিল, ওরে বাবা আমি শুনেছি তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তুমি ইসলাম ধর্ম পরিত্যাগ করো, তুমি তাওহীদের কালিমা বুক থেকে পরিত্যাগ করো, তুমি মুহাম্মদকে পরিত্যাগ করো। তুমি যদি মুহাম্মদকে পরিত্যাগ না করো তাহলে আমি তোমার মা হয়ে বলতেছি, ওরে বাবা তুমি শুনে রাখো বাবা, বাবা গো আমি 3 দিন যাবৎ কোনো রকম পানাহার করব না, আমি মক্কার উত্তপ্ত বালির মধ্যে বসে থাকবো যতক্ষণ না তুমি রাসূলকে পরিত্যাগ করো, এই মুহাম্মদকে পরিত্যাগ করো, এই তাওহীদের কালিমা ইসলাম ধর্মকে তুমি পরিত্যাগ করো, ততক্ষণ পর্যন্ত আমি এই মক্কার উত্তপ্ত বালুর মধ্যে বসে থাকবো, মক্কার উত্তপ্ত বালুর মধ্যে বসে থাকবো, আমি কোনো রকমের পানাহার করব না। এরকমভাবে 3 দিন অতিবাহিত হয়েছে। তারপর ছেলে মার কাছে এসেছে, মার কাছে এসে বলেছে, ওগো মা তোমার অবস্থা বহু করুণ হয়ে গেছে, তোমার না খাওয়ার কারণে আর মক্কার উত্তপ্ত বালুর মধ্যে তোমার বসে থাকার কারণে তোমার অবস্থা বহু করুণ হয়ে গেছে। মা তুমি পানাহার করো, তুমি মক্কার উত্তপ্ত বালুর মধ্যে ফিরে আসো। মার এই রুনাঝারি ছেলে মাকে বলতেছে, মা না 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 তুমি ইসলাম ধর্ম পরিত্যাগ না করলে আমি মক্কার উত্তপ্ত বালুর মধ্যে বসে থাকবো, এখান থেকে আর বাড়ি ফিরবো না, আর পানাহার করবো না। তখন ওই সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মাকে, ওগো মা তুমি শুনে রাখো মা তোমাকে আমি অনেক ভালোবাসি, মা তোমার চেয়ে বেশি ভালোবাসি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ হাদিসে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা পরিপূর্ণ মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ না তোমরা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো, নিজের সন্তানাদি এবং সমস্ত মানুষ থেকে আমার ভালোবাসা তোমাদের কাছে যতক্ষণ না পরিপূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এই কারণে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাকে বলেছিলেন, ওগো মা তোমার তো একটা প্রাণ, তোমার যদি 100টা প্রাণও দেওয়া হয় আর একটা প্রাণ আমার চোখের সামনে দিয়ে চলে যায়, তারপরও আমি মুহাম্মদকে পরিত্যাগ করব না, এই রাসূলকে পরিত্যাগ করব না, এই তাওহীদের কালিমাকে বুক থেকে দূরে সরাবো না। দেখেন তারা ঈমানের পাওয়ার তাদের ভিতর কেমন ছিল, তারা ঈমানের জন্য নিজের মাকে পর্যন্ত বিসর্জন দিয়েছে। এই ঈমানের জন্য তারা প্রহারিত হয়েছে, তারা লাঞ্ছনা হয়েছে, তারা নিজের সব কিছু ঈমানের জন্য তারা ত্যাগ করেছে, তারপরও তারা ঈমান থেকে বিচ্যুত হয় নাই। যত প্রকার বিপদ তাদের কাছে এসেছে সকল প্রকার বিপদের সময় তারা ঈমানের উপর দৃঢ়ভাবে অটল রয়েছে। কারণ তারা জানতো এই বিপদ আপদ, এই মুসিবত দ্বারা রব পরীক্ষা করেন, এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হলে তাদের জন্য রয়েছে একটা জান্নাত, আর যদি তারা ফেল করে তাহলে ফেলের পরে তাদের জন্য রয়েছে একটা জাহান্নাম। কারণ পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। রব বলেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সন্তান তোমাদের থেকে কেড়ে নেওয়ার মাধ্যমে, সম্পদ হ্রাসের মাধ্যমে। অর্থাৎ এই বছর আপনার সম্পদ বেশি হয়েছে, আগামী বছর আপনার সম্পদ কম হবে, এভাবে আমি তোমাদেরকে পরীক্ষা করব। নবী আপনি ধৈর্য ধারণকারীদেরকে বলে দেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দিয়ে দেন। ওয়াবাশশিরিস সাবিরিন,
আপনি ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দিয়ে দেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যাদের কাছে কোনো মুসিবত আসার পর তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাদের কাছে কোনো মুসিবত আসার পর তারা এই মুসিবতের উপর ধৈর্য ধারণ করার পর তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে নবী, আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। তারপর বলা হয়েছে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, তাদের জন্য যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে সালাত। এই সালাত শব্দের নিসবত যখন রবের দিকে হয় তখন তার অর্থ হয় তিনটি। as-salatu মিনাল্লাহি তাআলা আলা সালাসাতি আশিয়া। সালাত শব্দের নিসবত যখন রবের দিকে হয় তার অর্থ কয়টি হয়? তার অর্থ হয় তিনটি। তাফসীরে সামারকান্দের 1 নম্বর খণ্ডের 106 নম্বর পৃষ্ঠায় উল্লেখ হয়েছে এই সালাত শব্দের নিসবত যখন রবের দিকে হয় তখন তার অর্থ হয় তিনটি। তার মধ্যে 1 নম্বর অর্থ হচ্ছে যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে সালাত। এই সালাতের 1 নম্বর অর্থ হচ্ছে তৌফিকুত তাআহ, অর্থাৎ বেশি বেশি আনুগত্য করার তাদেরকে তৌফিক দিয়ে দেন। 2 নম্বর অর্থ যারা ধৈর্য ধারণ করে তাদের উপর তাদের রবের পক্ষ থেকে রয়েছে সালাত। এই সালাতের 2 নম্বর অর্থ হচ্ছে আল ইসমাতু আনিল মাসিয়া, অর্থাৎ গুনাহ থেকে তাদেরকে বেঁচে থাকার তৌফিক রব তাদেরকে দিয়ে দেন। 3 নম্বর অর্থ যারা ধৈর্য ধারণ করে তাদের উপর রবের পক্ষ থেকে সালাতের 3 নম্বর অর্থ হচ্ছে মাগফিরাতুল যুনুবি জামিআ, জিন্দেগীর যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি রব তাদেরকে ক্ষমা করে দেন যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করে। তারপর বলা হয়েছে ওয়া রাহমাহ, ওয়া রাহমাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল-আমনু মিনাল আযাব, অর্থাৎ আল্লাহ তাআলা শাস্তি থেকে তাদেরকে নিরাপত্তার ঘোষণা দিয়ে দেন। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তারাই হেদায়েত প্রাপ্ত বান্দা যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করে তাদেরকে পবিত্র কোরআনে হেদায়েত প্রাপ্ত বান্দা বলে ঘোষণা করা হয়েছে। এই হেদায়েত প্রাপ্ত বান্দার আবার 3টা অর্থ। 1 নম্বর আল মুহতাদুন লিহাদিহি তরিকাতিল মুসলাতি বিসাহিবিহা ইলা কুল্লি খায়র, যারা ধৈর্য ধারণ করে তারা এমন পথ পেয়ে যায় যে পথ তাদেরকে সকল কল্যাণ কাজের দিকে নিয়ে যায়। 2 নম্বর অর্থ মুহতাদুনের 2 নম্বর অর্থ হচ্ছে আল মুহতাদুনা ইলাল জান্নাহ আল ফাইজুনা বিসাওয়াবিহিম, তারা জান্নাতের পথ পেয়ে যায় এবং রবের পক্ষ থেকে পরিপূর্ণ সওয়াবের অধিকারী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর অর্থ উলাইকা হুমুল মুহতাদুন, যারা ধৈর্য ধারণ করে তারাই হেদায়েতপ্রাপ্ত বান্দা। এই হেদায়েতপ্রাপ্ত বান্দার 3 নম্বর অর্থ হচ্ছে আল মুহতাদুনা লিসাইরি মা লাজিমাহুম, তাদের উপর যত আবশ্যকীয় বিষয় আছে সকল আবশ্যকীয় বিষয় রবের পক্ষ থেকে সকল কিছু তার কাছে সহজ হয়ে যায়। তো মুহতারাম হাজিরিন, এখান থেকে বোঝা গেল যত প্রকার মুসিবত আসে সকল প্রকার মুসিবত আমাদের জন্য ঈমানকে বৃদ্ধি করার মাধ্যম, রবের কাছে ঈমানকে উত্তীর্ণ করার চূড়ান্ত এক মাধ্যম এবং উন্নতির এক মাধ্যম। এই বিপদ আপদ আসার মাধ্যমে যদি আমরা ধৈর্য ধারণ করি, এই ধৈর্য ধারণ করার কারণে আমরা ঈমানের চূড়ান্ত উত্তীর্ণ হওয়ার চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছতে পারবো। ঈমানের মাধ্যমে, এই ধৈর্য ধারণ করার মাধ্যমে ঈমানের চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছতে পারবো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিম শরীফের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছি, এমত অবস্থায় তিনি অসুস্থ ছিলেন। ফামাসিস্তুহু, আমি তিনার শরীর মুবারককে স্পষ্ট করেছি। ওয়া হুয়া ইউআকু ওয়াকান শাদীদা, তিনি প্রচুর জ্বরাক্রান্ত। তিনার জ্বরের কারণে তিনার শরীরের মধ্যে প্রচুর গরম, তিনার শরীরের মধ্যে অনেক গরম বের হচ্ছে। আমি আবার নবীকে বললাম ওয়াযালিকা আন্না লাকা জুরাইন, ওগো নবী, আপনার এই প্রচুর জ্বরাক্রান্তর কারণে, আপনার এই প্রচুর জ্বরের কারণে আপনার কি দ্বিগুণ প্রতিদান দেওয়া হবে? নবী বলেন নাম আজাল, হ্যাঁ, আমার এই প্রতিদান, আমার এই জ্বরের কারণে, আমার এই বিপদের কারণে আমার দ্বিগুণ সব দেওয়া হবে। তখন নবী বলেন মা মিন মুসলিমিন ইউসিবুহু আযা
إلا حات الله عنه خطايا كما تحات ورق الشجر যখন কোনো মুসলমানের কাছে বিপদ আপদ আসে এই বিপদ আপদ আসার কারণে যখন কোনো মুসলমান ধৈর্য ধারণ করে এই ধৈর্য ধারণ করার কারণে বৃক্ষের পাতাগুলো গাছ থেকে যেভাবে ঝরে পড়ে শুকনো হওয়ার কারণে এই মুমিনের গুনাহগুলো বিপদ আপদে আসলে বিপদ আপদ আসার পরে মুমিন যদি ধৈর্য ধারণ করে তাহলে এই ধৈর্য ধারণ করার কারণে এই বৃক্ষের পাতার মতো মুমিনের গুনাহগুলো ঝরতে থাকে বলেন সুবহানাল্লাহ এমনিভাবে মুসলিম শরীফের হাদিস দাখালা শাবাবুম মিন কুরাইশিন আলা আয়েশা কুরাইশদের একদল যুবক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আগমন করলেন ওয়াহিয়া বিমিনা এমত অবস্থায় তিনি মিনার মধ্যে অবস্থান করেছিলেন ওয়াহুম ইয়াদহাকুন তারা এসে হাসতেছিল ফাকালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে জিজ্ঞাসা করলেন মা ইউদহিকুকুম তোমাদের হাসির কারণ কি কোন জিনিস তোমাদেরকে হাসির দিকে উদ্বুদ্ধ করেছে তখন ক্বালু তারা বলল ফুলান খররা আলা তুনবি ফুস্তান অমুকে তাবুর রশি পেছিয়ে রাস্তার মধ্যে হুচুটকে পড়ে গেছে এই কারণে আমরা হাসতেছি তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লা তাযহাকু তোমরা কোনো মুমিনের বিপদ দেখে তোমরা হাসো না কারণ সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি তিনি বলেন মা মিন মুসলিমিন ইউশাকু শাওকাতান ফামা ফাওকাহা যখন কোনো মুসলমান রাস্তার মধ্যে কাঁটাবিদ্ধ হয় বা এর থেকে কোনো ছোট আঘাতপ্রাপ্ত হয় যখন কোনো মুসলমান রাস্তার মধ্যে কাঁটাবিদ্ধ হয় বা এর থেকে ছোট আঘাতপ্রাপ্ত হয় এর কারণে ইল্লা কুতিবাত লাহু বিহা দারাজাতুন এই ছোট আঘাত পাওয়ার কারণে এই আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে ইল্লা কুতিবাত লাহু বিহা দারাজাতুন এর কারণে তার একটা মর্যাদা রবের কাছে বৃদ্ধি হতে থাকে ওয়া মুহিয়াত আনহু বিহা খতিআ আর এই আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে তার একটা স্তর বৃদ্ধি হতে থাকে আর ওয়া মুহিয়াত আনহু বিহা খতিআ আর একটা গুনাহ তার জীবন থেকে সরে যায় এমনিভাবে তিরমিজি শরীফের হাদিস মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাত ওয়া মাতা আলাইহা যখন কোনো মুসলমানের কাছে বিপদ আপদ শুধু লেগেই থাকে এমত অবস্থায় সে তার উপর মৃত্যুবরণ করে এই মৃত্যুবরণ করার কারণে সে রবের কাছে এমত অবস্থায় সাক্ষাৎ করবে যে তার মাঝে আর কোনো গুনাহ নাই রবের কাছে সে গুনাহমুক্ত অবস্থায় বিপদ আপদ আসার কারণে এই বিপদ আপদ সে ধৈর্য ধারণ করার কারণে সে রবের কাছে গুনাহমুক্ত অবস্থায় তাহলে রবের কাছে সাক্ষাৎ করবে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যখনই কোনো বিপদ আসবে এই বিপদ আসাটা ঈমানের একটা চূড়ান্ত পর্যায়ের পরীক্ষার উত্তীর্ণ হওয়ার এক বড় একটা মাধ্যম কারণ এর মাধ্যমে আমরা রবের কাছে সান্নিধ্য লাভ করতে পারি রবের নিকট হইতে পারি এর মাধ্যমে আমরা রবের সন্তুষ্টি অর্জন করতে পারি তাহলে আপনার আর আমার জীবনে যখনই কোনো বিপদ আসবে এই বিপদ আপদ আসার কারণে আমরা কখনো বিমুখ হব না আমরা রবের দিকে ফিরব রবের কাছে দোয়া আর্তনাদ করব বিপদ আসার কারণে আমরা ঈমান থেকে সরে যাব না ঈমানের উপর আমরা দৃঢ়ভাবে অটল থাকবো যদি আমরা ঈমানের উপর দৃঢ়ভাবে অটল থাকতে পারি তাহলে আমরা এই দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি ঈমানের উপর অটল থাকার পরে আমাদেরকে নামাজের দিকে অগ্রসর হতে হবে কারণ হাদিসে এসেছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসটার হিসাব হবে তার হিসাব হচ্ছে নামাজের হিসাব অপর হাদিসে এসেছে মিফতাহুল জান্নাতিস সালাহ নামাজ হচ্ছে বেহেশতের চাবি সুতরাং এই দুইটা হাদিস একত্রিত করলে আমরা দেখতে পাই নামাজ আমাদের জীবনের জন্য অনেক গুরুত্ব আমরা জান্নাত পেতে গেলে আমাদের চাবি লাগবে আর চাবি পেতে হলে আমাদের নামাজ লাগবে নামাজের মাধ্যমে রবের নৈকট্য অর্জন করা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে চাই আল্লাহর সঙ্গে কথা বলতে সে যেন নামাজ পড়ে কারণ মুসাল্লি ইউনাদি রাব্বাহ নামাজি ব্যক্তি তার প্রভুর সাথে কথা বলে মুসা আলাইহিস সালাম কোন পর্বে আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন ওগো প্রভু আপনি আমার সঙ্গে কথা বলেন আর কারোর সঙ্গে কি কথা বলবেন তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেছিলেন ওগো মুসা তুমি কই আর আমি কোথায় মুসা আলাইহিস সালাম রবকে বলেছিলেন ওগো প্রভু আপনি তুর পাহাড়ের পদদেশে আমি তুর পাহাড়ের পদদেশে আপনি চূড়াই হবেন তখন রব আবার বলেছিলেন না 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 বাইনি ওয়া বাইনাকা ৭০,০০০ হিজাব
তোমার আর আমার মাঝে 70,000 পর্দা রয়েছে। কুল্লা হিজাব আলফাসানা, প্রত্যেক পর্দা 1000 বছরের রাস্তা। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে মুসা, ইজতাবাইনাহুম, আমি তাদেরকে বাছাই করে আলাদা করে রেখেছি। বলে যখন তারা আসবে তাদের সাথে আমি কথা বলবো। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, তাদের আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। তখন মুসা আলাইহিস সালাম আবার রবকে বলেছিলেন, আল্লাহকে বলেছিলেন, ও প্রভু আপনি কখন তাদের সঙ্গে কথা বলবেন? বলে হুম ইয়াসজুদুন, যখন তারা সেজদাতে যায় তখন আমি তাদের সাথে কথা বলবো। এই জন্য তো হাদিসে এসেছে, ইযা সাজাদাল আবদ, যখন বান্দা বান্দিরা সেজদাতে যায় তখন আল্লাহ তাআলা বলেন, ইরফা হিজাব বাইনি ওয়া বাইন আবদি, আমার আর আমার বান্দাদের মাঝে সবগুলো পর্দা উঠিয়ে দাও। বলে কেন? ইযহুম ইউনাদুন, কারণ বান্দারা এখন আমাকে ডাকবে। আর যুবকরা যখন সেজদাতে যায়, যুবকরা সেজদাতে যাওয়ার সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, উনদুর ইলা হাযা শাব মাযা ইয়াফআল, এই যুবকরা কি করতেছে বল। তখন ফেরেশতারা বলেন, জাআলা আজলাহু ওয়া মা জাআলহু লিআজলি শাইইন, ওরা তো সব কিছু বিসর্জন দিয়ে তোমার কুদরতি পায়ে মাথা নত করে দিয়েছে। তখন রব বলতে থাকেন, ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, হাযা আবদি হক, এরাই তো আমার পারফেক্ট বান্দা, এদেরকে নিয়ে আমি তোমাদের সাথে গর্ব করে থাকি, এদেরকে নিয়ে আমি তোমাদের সাথে গর্ব করে থাকি। আরেক হাদিসে এসেছে, আলাইকুম বিকাসরাতিস সুজুদ, তোমাদের উপর আবশ্যক হচ্ছে বেশি বেশি সাজদা করা। কারণ ফাইন্নাকা লান তাসজুদা লিল্লাহি সাজদাতান ইল্লা রাফাকাল্লাহু বিহা দারজাতান, তুমি আল্লাহর জন্য যেই সাজদাই করো, ইল্লা রাফাকাল্লাহু বিহা দারজাতান, এই সাজদা করার কারণে আল্লাহ তাআলা তোমার একটা মর্যাদা বৃদ্ধি করে দেন। ওয়া হাত্তাকা আনহু কতায়া, এই কারণে তোমার থেকে একটা গুনাহ রব মুছে ফেলেন। সুতরাং বোঝা গেল নামাজের মাধ্যমে রবের নৈকট্য হওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে নামাজ। এই নামাজের মাধ্যমে রবের বড় নৈকট্য লাভ করা যায়। বান্দা যখন সেজদাতে যায়, সেজদাতে যাওয়ার পর বান্দা যখন সুবহান রাব্বিয়াল আযীম পড়ে, তখন আল্লাহ তাআলা আবার বান্দাকে বলতে থাকেন, সাব্বাহতানি, ওরে বান্দা তুই আমাকে মহান বলেছস, সাব্বাহতুক, আমিও তোকে মহান বললাম। বান্দা যখন রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, যখন বান্দা রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলে, তখন আল্লাহ তাআলা বলতে থাকেন, ওগো বান্দা তুমি হামিদতানি, তুই আমার প্রশংসা করেছস, হামিদতুকা, আমিও তোর প্রশংসা করে দিলাম। এইভাবে নামাজ বান্দা পড়তে থাকে। এই নামাজের মাধ্যমে রবের সাথে তার সাথে একটা মুনাসাবাত, একটা সম্পর্ক, বিশেষ একটা সম্পর্ক হতে থাকে। তাহলে আপনার আমার জীবনের মধ্যে নামাজের গুরুত্ব অপরিসীম। আমরা যদি জান্নাত পেতে চাই, তাহলে জান্নাত পেতে গেলে আমাদের নামাজ লাগবে। নামাজ ছাড়া আমাদের জান্নাতে কখনো যাওয়া সম্ভব না। কারণ নামাজ হচ্ছে জান্নাতের একটা চাবি। এই চাবি অর্জন করতে হলে আমাদের একটা নামাজ লাগবে। এই নামাজের মাধ্যমে আমরা জান্নাতের মধ্যে পৌঁছতে পারবো। নিজের আমল নিজেকে এখান থেকে গুছিয়ে নিতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়ার মধ্যে কেউ চিরকাল জীবিত থাকবে না। দেখেন আপনারা আমার মতো অনেকেই দুনিয়াতে জীবিত থাকতো, দুনিয়ার মধ্যে তারা বসবাস করেছে, দুনিয়ার মধ্যে তারা চলাফেরা করেছে, কত বাদশাহী না দুনিয়ার মধ্যে চলাফেরা করেছে। দেখেন তাদের অস্তিত্ব আর দুনিয়ার বুকে আর নাই। সকলে এক এক করে আপনার আমার থেকে বিদায় নিয়েছে। শুধু রয়ে গেছে আমলগুলো। এই দুনিয়াটা একটা চিরস্থায়ী জীবন না, একটা ক্ষণস্থায়ী জীবনের মধ্যে আমরা বসবাস করি। এই সংক্ষিপ্ত জীবনের মধ্যে আমাদের জীবনটাকে এখান থেকেই গুছিয়ে নিতে হবে। কারণ মৃত্যু কখন কার কোন সময় এসে যায় এটা আপনার আমার বলা একেবারেই অসম্ভব। হাদিসে এসেছে, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, প্রত্যেকটা বান্দাকে উঠানো হবে আলা মা মাতা আলাইহি, যার উপর সে মৃত্যুবরণ করেছে। আপনি যদি দুনিয়ার মধ্যে পাপাচারী অবস্থায় মৃত্যুবরণ করেন, আপনি যদি সুদের মধ্যে থেকে মৃত্যুবরণ করেন, আপনি যে অন্যায়ের মধ্যে থেকে মৃত্যুবরণ করেন, পরকালে আপনাকে ইউবাসু কুল্লু আবদিন, প্রত্যেকটা বান্দাকে উঠানো হবে ওই অবস্থার উপর, প্রত্যেকটা বান্দাকে ওই অবস্থার উপর উঠানো হবে। সুতরাং এখান থেকে আমাদের জীবনটাকে গুছিয়ে নিতে হবে, এখান থেকে আমাদের জীবনটাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। ওই জায়গাতে কিন্তু কারো সুপারিশ কারো কাজে আসবে না। আপনি যদি চিন্তা করেন অমুক পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে, তাহলে আপনি এখানে বড় ভুল করেছেন। কারণ নবীদের চাচা আবু তালেব
নবীজিকে এত পরিমাণ ভালোবাসতো, সেই চাচাকে নবীজি বলেছিল, ওগো চাচা তুমি শুনে রাখো চাচা, চাচা তুমি যদি ঈমান না নিয়ে মৃত্যুবরণ করো তাহলে কিন্তু আমার সুপারিশ তোমার কোনো কাজে আসবে না। যে চাচা দুনিয়াতে জীবিত থাকতে কিতাবের মধ্যে এরকমভাবে বর্ণিত হয়েছে, কিতাবের মধ্যে এরকমভাবে বর্ণিত হয়েছে, যতদিন পর্যন্ত আবু তালেব দুনিয়ার বুকে জীবিত ছিলেন ততদিন পর্যন্ত মক্কার কোনো কাফেররা নবীর দিকে আঙ্গুল তুলে তাকার সাহস কিন্তু তারা করতে পারে নাই। কারণ তারা জানতো যদি নবীদের দিকে একটা পাথর দ্বারা আঘাত করা হয় তাহলে নবীদের চাচা আবু তালেব পাথরের বদলা পাথর দ্বারা নাই, সে তালাশ করলো এই পাথরটা কোন পাহাড়ের, অতঃপর মার ওই পাথরটা, ওই পাহাড়টা মার ওর গায়ে, যে আমার কলিজার টুকরা বাতিজার গায়ে আঘাত করেছে। তো দেখেন নবীজি চাচাকে এত পরিমাণ ভালোবাসতো, আর চাচাও নবীকে এত পরিমাণ ভালোবাসতো, এত পরিমাণ ভালোবাসার পরও ওই নবী ওই চাচাকে বলে দিয়েছিল, ওগো চাচা তুমি শুনে রাখো চাচা, তুমি যদি ঈমান না নিয়ে মৃত্যুবরণ করো তাহলে কিন্তু আমার সুপারিশ তোমার কোনো কাজে আসবে না। তাহলে এখান থেকে বোঝা গেল নবীদের থেকে ভালোবাসতাও, নবীদের থেকে ভালোবাসা আপনার আর আমার মুরিদের মধ্যে বেশি নাই। তাহলে প্রত্যেকের আমলকে নিজে নিজেই গোছাতে হবে, প্রত্যেকের আমল থেকে এখান থেকে তৈরি করে নিতে হবে। কবি একটা শেরের মধ্যে কত চমৎকার বলেছেন, সো রজনী দিয়া আপনি শুয়াও কয়ে পয়গাম, দুনিয়া হে আজব চিজ কবি সুবহ কবি শাম। দুনিয়ার অবস্থা এরকম, কখনো সন্ধ্যা আসে, কখনো দুপুর আসে, কখনো সকাল আসে, এভাবে এক এক দিন করে আমাদের জীবন থেকে এক একটা দিন চলে যাচ্ছে। আর আমাদের মৃত্যু আমাদের কাছে এসে ধরা দিয়ে যাচ্ছে, মৃত্যু আমাদের কাছে আসছে, একটা একটা দিন চলে যাচ্ছে, কখনো সকাল হচ্ছে, কখনো দুপুর হচ্ছে, আর কখনো রাত হচ্ছে, আর মৃত্যু আমাদের নিকটবর্তী হচ্ছে। যতই দিন অতিবাহিত হচ্ছে ততই মৃত্যু আমাদের নিকটবর্তী হচ্ছে, কিন্তু আমাদের আমলের খাতাগুলো শূন্য রয়ে যাচ্ছে, আমাদের আমলগুলো শূন্য রয়ে যাচ্ছে। পরীক্ষার মধ্যে যেরকম খাতা দিলে খালি খাতার মধ্যে দেওয়ার পরে পাশ করা অসম্ভব হয়ে যায়, এরকমভাবে আমাদের জীবনের খাতাগুলো শূন্য রয়ে যাচ্ছে। এই শূন্য থাকার কারণে আমরা আমাদের পরকালে রব যখন প্রশ্ন করবে মার রব্বুকা, এই রবের উত্তরে আমরা কি বলবো? যখন বলবে দীনুকা ওমা দীনুকা, এই দীনুকার উত্তরে আমরা কি বলবো? এইগুলো এখান থেকেই তৈরি করে নিতে হবে, এই ছোট্ট জীবনের মধ্যে এই আমলগুলো এখান থেকেই তৈরি করে নিতে হবে। তাহলে আপনার আর আমার জীবনের মধ্যে চূড়ান্ত পর্যায়ের সফলতা হবে। আপনার আমার জীবনে কোনো মুসিবত আসবে না, যদি মুসিবত আসে এই মুসিবত রবের পক্ষ থেকে অতি সহজ হয়ে যাবে। কারণ রবকে যখন আমরা সাথী বানিয়ে নিব তখন আপনার আমার জীবনের মধ্যে কোনো টেনশন আসবে না। কারণ টেনশন, সকল টেনশন এই রবকে রব বলে স্বীকার করার জন্য আমরা এই টেনশনকে দূর করতে পারবো। তাহলে আমাদের এখান থেকে বুঝে নিতে হবে, জীবনকে এখান থেকেই গুছিয়ে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই জীবনকে পরকালের জন্য প্রস্তুত করে নিতে হবে। তাহলে আপনার আমার জীবন সার্থক হতে হবে। তাহলে আমি প্রথমেই যে বিষয়ে আমল করেছি, প্রথমেই আপনার ইমানটাকে দৃঢ়ভাবে এই বর্তমান জামানার মধ্যে ইমানটাকে আপনাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে। তারপর ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার পরে আপনার দৃঢ়ভাবে আঁকড়ে ধরার পরে আপনার এই আল্লাহর ইবাদতগুলো করতে হবে, এই নামাজগুলো পড়তে হবে। তাহলে আপনার আমার জীবনের মধ্যে অসংখ্য শান্তি, অগণিত শান্তি আসবে। তাহলে আপনারা বেশি বেশি নামাজ এবং ঈমান এবং আল্লাহ তাআলার হালাল বিধান এবং নিষিদ্ধ বিধানের প্রতি লক্ষ্য রেখে জীবন পরিচালনা করবেন। তাহলে এই দুনিয়াতে আপনাদের শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে, উভয় জাহানের শান্তি হবে। এই কথা বলে আমি অতক্ষণ যে কথাগুলো বলেছি উক্ত কথার উপর আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে আমল করার মতো তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।